রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব আল্লাহ শব্দ কখন পাতলা করে পড়তে হয়। আমরা ইতিপূর্বে যে আল্লাহ শব্দ পড়ার নিয়মটি পড়েছিলাম। আল্লাহ শব্দ দুই রকমের পড়তে হয়, একটা হচ্ছে মোটা, একটা হচ্ছে পাতলা। তো মোটা যেরকম পড়তে হয় এটা আমরা গতকালকে পড়েছি। আজকে কিভাবে পাতলা করে পড়তে হয় এই নিয়মটি আমরা পড়ব। তো চলো শুরু করি। বারিক পাতলা। আল্লাহ শব্দের তাসদীদের ডানে যখন জের হয়, আল্লাহ শব্দের লামকে তখন বারিক পাতলা করে পড়তে হয়। আল্লাহ শব্দের তাসদীদের ডানে যখন জের হবে তখন আল্লাহ শব্দের লামটাকে পাতলা করে পড়তে হবে। তো আমরা বানান করলে বুঝতে পারবো যে কিভাবে পাতলা হবে। আমরা বাংলায় অনেকে বাংলা যেটা আমরা পড়ে থাকি এভাবে, এটাকে কি বলি আমরা? ল। আর এটাকে কি বলি আমরা? লা। তাহলে আরবিতে যখন আমরা পাতলা করে বলবো তখন হচ্ছে এটা বলবো লা, লয় আকারে লা। এই লয় আকারে লার যে উচ্চারণটা হয় এটা হচ্ছে পাতলা। আর শুধু লর যখন উচ্চারণটা হয় এটা হলো মোটা, ল লা। ঠিক আছে? তো চলো বানান করলে আমরা বুঝতে পারবো। হামজায়ে জবর হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় আ। আইনে পেশ ওয়াওয়ে জজম, পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ। ডান দিকের উচ্চারণকে এক আলিফ টেনে পড়তে হয় উ আ উ। দালে পেশ হরকত জু আউযু। বায়েজের লামে তাসদীদ, আল্লাহ শব্দের তাসদীদ ডানে জের, আল্লাহ শব্দের লামকে বারিক করে পড়তে হয় বিল। লামে খাড়া জবর মাদের হরকত, এক আলিফ টেনে পড়তে হয় লা আউযু বিল্লাহ। হায়েজের হরকত হি আউযু বিল্লাহি। বায়েজের সিনে জজম, জজমওয়ালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় বিস। মিমেজের লামে তাসদীদ, আল্লাহ শব্দের তাসদীদের ডানে জের, আল্লাহ শব্দের লামকে বারিক করে পড়তে হয় মিল। লামে খাড়া জবর মাদের হরকত লা বিসমিল্লাহ। হায়েজের হরকত হি বিসমিল্লাহি বিসমিল্লাহি। হামজায়ে জবর লামে জজম, জজমওয়ালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় আল। হায়ে জবর মিমে জজম, জজমওয়ালা হরফ ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় হাম আল হাম। দালে পেশ হরকত দু আলহামদু। লামে জের লামে তাসদীদ, আল্লাহ শব্দের তাসদীদের ডানে জের, আল্লাহ শব্দের লামকে বারিক করে পড়তে হয় লিল। লামে খাড়া জবর মাদের হরকত লা লিল্লাহ আলহামদুলিল্লাহ। হায়েজের হরকত হি
আলহামদুলিল্লাহি। হামজায় জের, নুনে তাসদিদ, হরকতের বামে নুনে তাসদিদ, গুণা করা ওয়াজিব। ইন, ইন, নুনে জবর, বামে খালি আলিফ মাদের হরফ, ডান দিকের উচ্চারণকে এক আলিফ টেনে পড়তে হয়। না, ইন্না, লামে জের, লামে তাসদিদ, আল্লাহ শব্দের তাসদিদের ডানে জের, আল্লাহ শব্দের লামকে বারিক করে পড়তে হয়। লিল, লামে খাড়া জবর মাদের হরকত, এক আলিফ টেনে পড়তে হয়। লা, লিল্লা, ইন্না লিল্লা, হায়ে জের হরকত হি, ইন্না লিল্লাহি। ফায়ে জের, ইয়ায়ে জজম, জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ, ডান দিকের উচ্চারণকে এক আলিফ টেনে পড়তে হয়। ফি, দালে জের, ইয়ায়ে জজম, জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ, এক আলিফ ডান দিকের উচ্চারণকে এক আলিফ টেনে পড়তে হয়। দি, ফি দি, নুনে জের, লামে তাসদিদ, আল্লাহ শব্দের তাসদিদের ডানে জের, আল্লাহ শব্দের লামকে বারিক করে পড়তে হয়। নীল, লামে খাড়া জবর মাদের হরকত, এক আলিফ টেনে পড়তে হয়। লা, ফি দীনিল্লাহ, হায়ে জের হরকত হি, ফি দীনিল্লাহি। তো আমরা বানান শেষ করলাম। এবার এই শুরু থেকে নিয়ে আমরা এটাকে উচ্চারণ করব, রিডিং উচ্চারণ করব। আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি, বিসমিল্লাহি, আলহামদুলিল্লাহি, ইন্না লিল্লাহি, ইন্না লিল্লাহি, ফি দীনিল্লাহি, ফি দীনিল্লাহি। তো এইভাবে করে আমরা এইটা বারবার আমরা পড়ার চেষ্টা করব। মিনিমাম আমরা 5 থেকে 10 বার 5 বার বানান করব, 5 বার রিডিং পড়ব। এরপর দেখব হচ্ছে কিনা, যদি না হয় আবার এরকম 5 বার করে পড়ে যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ইনশাল্লাহ ট্রাই করতে থাকব। ইনশাল্লাহ আমাদের পড়াগুলি অনেক সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখুন। দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে।